দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট ডট লাইভের সরাসরি সম্প্রচারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাসভবনের সামনে, এবং আপনারা জানেন যে আজ কিন্তু 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এবং আগামী গত 5 আগস্ট প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে কিন্তু অনেকটাই পাল্টে যায় আওয়ামী লীগের চিত্র। এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সর্বোচ্চ অবস্থান এবং পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর বাসভবনের আশপাশে। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে কিন্তু সকাল থেকে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কিন্তু এসেছিলেন এবং ঢোকার চেষ্টা করেছিলেন, তাদের কিন্তু ছাত্র জনতা প্রতিহত করেছে এবং এখনো কিন্তু তারা সচেষ্ট ভূমিকায় রয়েছে এখানটিতে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এই মুহূর্তে ঠিক ধানমন্ডি 32 নম্বরের পরিস্থিতি, আমরা কিন্তু ঠিক পেছনের গেটটিতে আছি এবং আমরা ঠিক মূল ফটক যে প্রবেশদ্বার সেটিতে আমরা অপেক্ষমান ছিলাম এবং সেখান থেকেও আপনাদের সার্বিক যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করেছিলাম। এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সচেষ্ট ভূমিকা রয়েছে ধানমন্ডি 32 নম্বরের বাসভবনকে ঘিরে। আমরা যেটি দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর থেকে শুরু করে পুলিশ, আনসার, বিজেপি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছেন তারা কিন্তু সকলেই এই মুহূর্তে সরব অবস্থানে রয়েছেন। এবং তারা কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি কিছুক্ষণ খানিকটা সময় পর পরই কিন্তু আসলে তারা টহল দিচ্ছেন এবং সার্বিক যে পরিস্থিতি সেটি আসলে পর্যালোচনা করছেন। এবং আরেকটি বিষয় ছোট্ট করে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে একেবারে যে মূল প্রবেশদ্বার দেখে যেটা ধানমন্ডির 32 নম্বর ঢোকার যে মূল প্রবেশদ্বার, আমরা কিন্তু আছি ঠিক পেছনের দিকে। মূল যে প্রবেশদ্বার সেই মূল প্রবেশদ্বারে কিন্তু দেখেছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ঠিক সন্দেহভাজন যদি কেউ থেকে থাকে তাদেরকে কিন্তু আসলে চেকিং করা হচ্ছে। এবং আসলে এই মুহূর্তে কিন্তু কারোরই ঢোকার অবকাশ নেই ধানমন্ডি 32-এর এই যে মূল যে বাসভবন আছে কিংবা যেখানে আসলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় সেই জায়গাটিতে আসলে কিন্তু কারোই এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। এবং আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যে বাহিনী আছে তারা কিন্তু একে একে এখানে টহল দিচ্ছেন গাড়ি করে। এবং আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনীর একটি টিম তারা কিন্তু ভেতরে ঢুকেছিলেন ধানমন্ডি 32, এবং কিছুক্ষণ আগে তারা আবার ঢুকে পরিদর্শন করে কিন্তু তারা বেরিয়ে এসেছেন যেমনটি আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে কিন্তু উৎসুক যেই জনতা রয়েছে তারা কিন্তু উৎসুক জনতা সহ বিভিন্ন দলের আসলে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে সামনের গেট এবং পেছনের গেট দুদিকেই। আমরা চেষ্টা করবো এখানে যারা আছেন এই মুহূর্তে তাদের সাথে আসলে কথা বলিয়ে দিতে। এখানে এই মুহূর্তে যারা রয়েছেন পেছনের গেট, ঠিক পেছনের গেটে, এবং আমরা আপনাদের দেখাতে চাই এখানে কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই আওয়ামী পক্ষ থেকে প্রতি বিপ্লবের ঘোষণা দেওয়া হয়েছে। সেই প্রতি বিপ্লব আমরা একটু কথা বলতে চাই এই মুহূর্তে যারা আমরা এখন এই মুহূর্তে কথা বলবো মহানগর পূর্ব ছাত্র দলের আহ্বায়ক। আপনাদের এই পুরো কর্মসূচি সম্পর্কে প্রথমে একটু জানতে চাই। আমাদের এখানে বেসিক্যালি ওই ধরনের কোনো কর্মসূচি ছিল না, ওই ধরনের কোনো কর্মসূচি ছিল না। আমরা সকলে অবগত আছি যে আমাদের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটাতে পেরেছে আর কি। সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব আছে দেশে যেন কোনো বিশৃঙ্খলতা না হয়, কোনো অরাজকতা না হয়,